মা, এবার তো পুজো শুরু করতে হবে। হ্যাঁ মা, এখন পুজো শুরু করতে না পারলে তো সময় পেরিয়ে যাবে। দিদিভাই আমি যাই না, একবার গিয়ে দেখে আসি। না বানি, থাক, আর সময় নেই। ঠাকুরমশাই, আপনি চুমকির বানানো ভোগ দিয়ে পুজো শুরু করুন। আমরা রাধা মাধবের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। চারুর বানানো ভোগ নিবেদন হবে না। এই পুজো থেকে তোকে সরিয়ে এই বাড়িতে আমার রানী হওয়া শুরু হলো। এইবার দেখ চারু, তোর কি অবস্থা করি আমি। মা, আমার ভোগ বানানো হয়ে গেছে, এই নিন ঠাকুরমশাই। এ কি চারু? এ তো নাড়ু নয়, এ তুমি কি বানিয়েছো? মা, আসলে রাধা মাধবের জন্য বানানো ভোগটা আমার অসাবধানতার জন্য মাটিতে পড়ে নষ্ট হয়ে গেছিল। আর আজ তো রাধা মাধবকে ভোগ নিবেদন করার দিন, আমি কিছু করব না সেটা কি হয়? তাই আমি তাড়াহুড়ো করে ওই সন্দেশটাই বানিয়ে আনলাম। খুব ভালো করেছো মা, খুব ভালো করেছো। এত কিছুর পরেও তুমি যে রাধা মাধবের ভোগ বানিয়ে এনেছো, এটাই তো অনেক। একদম ঠিক বলেছেন মা। অন্তরের ভক্তিটাই আসল মা। তুমি যে হাল ছাড়োনি, এটাই তো অনেক। কে বলতে পারে রাধা মাধব হয়তো তোমার হাত থেকে পরীক্ষা নিচ্ছেন। ঠাম্মি, এমনও তো হতে পারে রাধা মাধবের আজ নাড়ু খাওয়ার পাশাপাশি মিষ্টি খাওয়ারও ইচ্ছে হয়েছে, তাই বৌদিকে দিয়ে বানিয়ে নিলেন। নিন ঠাকুরমশাই, এবার পুজো শুরু করুন। ওম তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি শূরয় দেবী চক্ষুরাততম। চলুন মা, আমরা ওই দিকটা গিয়ে বসি। চারু তো আছে, চলো।
চারু, দেখো কত অল্প সময়ের মধ্যে তুমি মিষ্টিটা বানালে, আর কি সুন্দর খেতে হয়েছে। চারু, সত্যি মিষ্টিটা অসাধারণ হয়েছে। রিয়েলি বৌদি, অপূর্ব হয়েছে, দারুণ হয়েছে, এক্সেলেন্ট। হ্যাঁ বৌদি, মৌলি কিন্তু একটুও বাড়িয়ে বলছে না, সত্যি খুব ভালো হয়েছে। চারু, এত অল্প সময়ে এত সুন্দর মিষ্টি তুমি বানাতে শিখলে কি করে? বোঝো, করতে গেলাম কি আর হলো কি, এখন মনে হচ্ছে নাড়ুগুলো না ফেললেই হতো। বাবা, বাড়িতে ওই রাধা মাধবের এটা ওটা বানাতে বানাতেই শিখে গেছি। সত্যি চারু, এ কথা বলতেই হচ্ছে, ভালো মিষ্টি বুঝে নিতে কিন্তু আমার সময় লাগে না, তোমার হাত একেবারে পাকা। ব্যাস, শুরু হয়ে গেল, প্রশংসার বন্যা বয়ে যাবে এইবার। আর চারুটাও তেমনি, নিজের গুণকীর্তন একবার করার সুযোগ পেলে ছাড়বেই না। কি মিষ্টি বানালেন আপনি চারু, যে বাবাও এত প্রশংসা করছে? না বাবা, যার পুজো তিনিই করিয়ে নেন, তার আশীর্বাদেই সব হয়। তা ঠিক, তবে সেদিনও ওই একই রকম মিষ্টি বানিয়েছিলে না? সেদিন কিন্তু চমৎকার ছিল। সত্যি এই মিষ্টির সঙ্গে অন্য কোনো মিষ্টির কোনো তুলনাই হয় না। এতে আমার নাত বউয়ের হাতের গুণ আছে, আর আছে রাধা মাধবের আশীর্বাদ। শুনলি না চারুমা কি বলল? যার প্রসাদ তিনি নিজেই করিয়ে নেন। ঠিক বলেছেন। তবে সেই মিষ্টি স্বাদে গুণে অসাধারণ না হয়ে উপায় আছে? আপনার প্রসাদ। আমি মিষ্টি খাই না। আপনার সুগার আছে বুঝি? সুগার থাকলেই যে লোকে মিষ্টি খায় না, এটা তোমাকে কে বলল? অশিক্ষিত কোথাকার। আরে বাবা, এই মিষ্টিগুলো খেলে একটু মিষ্টি মিষ্টি কথা বলতে পারতিস তো। আচ্ছা মা, মিষ্টি কথাটা কিরকম হয়? এই যে এখন যেরকম কথাটা জিজ্ঞেস করলি মিষ্টি মিষ্টি করে, ঠিক এই রকম মা। আমি না এটাই পারি না, জানো তো, মানে মিথ্যে মিথ্যে করে মিষ্টি মিষ্টি করে কারো প্রশংসা করতে আমি পারি না। এই যেমন ধরো এক্ষুনি তোমার কথাটা আমার খুব খারাপ লাগলো, তা সত্ত্বেও আমি মিষ্টি মুখ করে তোমাকে উত্তর দিলাম। আমার দ্বারা এটা হয় না, আমি জাস্ট এরকম করতে পারি না। এইটা তোর একটা সমস্যা জানিস সোহিনী, তুই না কথাগুলোকে নিজের মতো করে একটা সাজিয়ে নিস। আরে বাবা, মিষ্টিটা একবার মুখে দিয়ে দেখলে বুঝতে পারতিস কি অসাধারণ মিষ্টি বানিয়েছে আমার বড়নাথ বউ। ঠাম্মি, এবার এইটা খেয়ে দেখো, এটাও তো রাধা মাধবের প্রসাদ। হ্যাঁ দাও দাও। তাই তো, নাড়ুটাও তো খাওয়া হয়নি। দাও 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 দাও। এই নাও, এই নাও। বাহ, এটাও তো দারুণ হয়েছে, যেমন পাক তেমন মিষ্টি, সবটাই নিখুঁত। আর একটা নাড়ু দাও তো। চারু, আমার কিন্তু খুব জানতে ইচ্ছে করছে, এই অল্প সময়ে তুমি এই অসাধারণ মিষ্টিটা বানালে কি করে? দিদিভাই, আমি তো ছিলাম ওখানে, জানো, খুব কম উপকরণ লেগেছে, কি সহজেও বানিয়ে ফেলো সবটা। কি হলো চারু, বলো না আমাদের, মিষ্টিটা কেমন করে বানালে? খুব সহজ মা। প্রথমে একটু ঘি আর 1 কাপ মতো কাঁচা দুধ কড়াইয়ে নিয়ে নিতে হবে। দুধ গরম হওয়ার আগেই ওতে গুঁড়ো দুধ মিশিয়ে দিতে হবে। এবার ওটা নাড়তে নাড়তে যখন ভালোভাবে মিশে যাবে, তখন তার মধ্যে চিনির গুঁড়ো দিয়ে দিতে হবে। ততক্ষণ পর্যন্ত পাক দিতে হবে যতক্ষণ না দুধ থেকে ঘিটা আলাদা হয়ে যায়। তারপর ওটাকে কোনো একটা ভালো পাত্রে নিয়ে ঠান্ডা করতে হবে। ঠান্ডা হয়ে গেলে ওতে কাজু আর কিশমিশ দিয়ে বরফির মতো করে কেটে নিতে হবে। ব্যাস, তাহলেই হয়ে যাবে। এক্সেলেন্ট, খুব ভালো চারু। তবে আমি মাস্ট, এই নাড়ুটাও কিন্তু বেশ ভালো হয়েছে। এবার তোমার পালা চুমকি, তুমি বলো কি করে বানালে এই নাড়ুটা? কি হলো, সাবধানে।
পাঞ্জাবিটা আমি রেখে দিচ্ছি। সাজিরে বাতি